আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিমস অ্যাগ্রোগট ফার্ম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সকালের পর থেকে ছাগল এবং খামারের পরিচর্যা করি। আমাদের বাসা উত্তরবঙ্গে এবং এখানে এখনও একটু একটু শীত আছে, এজন্য আমরা এখনও হিটিং বাল্ব ইউজ করি। যাই হোক, সকাল হয়ে গিয়েছে, এখন ছাগল ছাড়ার পালা। বাইরে রোদ উঠেছে একটু হালকা হালকা। এখন ছাগলগুলো ছাড়ার উপযুক্ত সময় হয়েছে। শীতের দিন ছাগলকে একটু দেরি করেই ছাড়তে হবে, কেননা যদি তাড়াতাড়ি ছাড়া হয় তাহলে ছাগলের ঠান্ডা লেগে যেতে পারে। আর ছাগলের সব থেকে বড় সমস্যা ঠান্ডা লাগার সমস্যা, এজন্য বুঝে শুনে ছাড়তে হবে। এক এক করে সবগুলো ছাগল আমার আব্বু ছেড়ে দিচ্ছে। এখন আমরা ছাগলগুলোকে বাইরে পাঠিয়ে দেব। আমরা মূলত সকালবেলার কিছুটা সময় বাড়ির খুলিতেই রাখি, কেননা আমরা সেখানে ছাগলকে বিভিন্ন ধরনের খাবার টাবার দিয়ে থাকি সকালবেলায় ছাগলগুলোকে আমরা খড় এবং ভুসি মিক্স করে খাবার তৈরি করে আমরা দিয়ে থাকি। এক এক করে সব ছাগল বাইরে পাঠিয়ে দিচ্ছি আমরা, এবং ছাগলগুলি আস্তে আস্তে সব খুঁড়িতে চলে যাচ্ছে। যারা বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করে, ঢিসাঢিসি করে, তাদেরকে আমরা একটু আলাদা আলাদা করে বেঁধে রাখি। এখন আমার আম্মা খাবার তৈরি করছে, কিছুটা খড় এবং কিছুটা ভুসি মিক্স করে আমরা এটি তৈরি করছি। দেখতেই পারছেন কিভাবে আমরা তৈরি করছি, এবং তৈরি শেষে সেগুলো খাবার দেওয়ার সুবিধার্থে কয়েকটি পাত্রে ভাগ করে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি খুলিতে, এবং সেখানে আমরা খাবার দিয়ে থাকব। দেখতেই পারছেন কতটা আগ্রহ নিয়ে খাবারগুলো সব খাচ্ছে। খাবার খাওয়ার দৃশ্যটা খুবই চমৎকার এবং আমার কাছে খুব ভালো লাগে। যখন বেশি শীত থাকে তখন আমরা সাধারণত অনেক লেট করে ছাড়ি, যখন হালকা হালকা রোদ ওঠে তখন ছাড়ি। এখন যে পরিবেশটা, এরকম পরিবেশ যখন হয় তখনই আমরা ছাড়ি। খাওয়া দাওয়া শেষে আমরা ছাগলগুলোকে একটু পানি খেতে দেই। যাদের পানি খেতে ইচ্ছে করে তারা পানি খেয়ে নেয়। আমাদের ঘাস একটু সংকট, তাই আমরা সকালবেলা দানাদার খাবার খাওয়াই। আমাদের পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকলে আমরা সকালবেলা দানাদার খাবার খাওয়াতাম না। সকালবেলার খাওয়া দাওয়া শেষে আমরা ছাগলগুলোকে নিয়ে যাব মাঠে। আমরা ছোটোখাটো একটা মাঠের ব্যবস্থা করেছি এবং সেখানে আমরা ঘাস চাষও করি, এবং সারাদিন আমরা সেই মাঠেই ছেড়ে দিয়ে রাখি। দিন শেষে আমরা আবার খামারের ছাগলগুলোকে উঠিয়ে ফেলি। দেখতে পারছেন ঠিক খামারের পেছনেই আমাদের এই মাঠটি বা ঘাসের জমিটি। এখানে সব মিলিয়ে প্রায় 1.5 বিঘার ওপরে জমি আছে। পুকুরের চারপাশ এবং ঘাসের জমিতে সারাদিন চড়ে বেড়ে খেয়ে থাকে। আমাদের এই ঘাসের জমিটিতে প্রাকৃতিকভাবেই কিছু দেশীয় প্রজাতির ঘাস হয়েছে, এবং আমরা সারাদিন এগুলোই খাওয়াই। এগুলোতে অনেক ঔষধি গুণাগুণও রয়েছে, এবং আমরা এই জমির ওপরেই আমাদের ছাগলের সংখ্যা অনুযায়ী আমরা কিছুটা নেপিয়ার ঘাস চাষ করেছি। যদিও প্রাথমিকভাবে এগুলো পর্যাপ্ত না, যতটুকু জায়গা ঘিরেছি এখনও অতটুকু জায়গা নেপিয়ার ঘাস লাগিয়ে কমপ্লিট করতে পারিনি। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ছাগলের দেশীয় ঘাস খাওয়ার দৃশ্য আমার খুবই ভালো লাগে। আশা করছি আপনারা পুরো এরিয়াটা সম্পর্কে আইডিয়া হয়েছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে গ্রামের ভেতরে এভাবে রেখেছেন, তাতে ছাগলগুলো কি বের হয়ে যায় না বা অন্য কারো বাসায় যায় না? এজন্য আমরা পুরো এরিয়াতে এমন করে নেটের বেড়া লাগিয়ে দিয়েছি। আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছি, এবং এতে মোটামুটি আমাদের খরচ হয়েছে। এই খরচের ব্যাপার নিয়ে আপনাদেরকে পরবর্তীতে অন্য একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। দুপুরবেলা আমরা এই জায়গাটিতে পানি দিয়ে রাখি যেন দুপুরবেলা খেতে পারে।
পাশেই দেখতে পাচ্ছেন ঘাসের জমিটি। এখানে কিছু রেগুলার নেপিয়ার ঘাস আছে, যেগুলোর নাম আমি জানি না। এবং আমি অনলাইন থেকে 3টি জাত এনেছিলাম, সেগুলো হচ্ছে গুয়েতেমালা, স্মার্ট নেপিয়ার এবং এলিফ্যান্ট হাইব্রিড। তো সারাদিন ছাগলগুলো খামার পেছনের মাঠেই চরিয়ে বেরিয়ে খাবে এবং ছাগলগুলোকে ওই পাশে পাঠিয়ে দেওয়ার পরেই আমরা ছাগলের খামারটি পরিষ্কার করব। ছাগলকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখার জন্য ছাগলের খামার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা ছাগলের খামার প্রত্যেক দিনই পরিষ্কার করি, উপরে নিচে সবসময়। ছাগল যে পটি করে সেগুলো এই ফাঁক ফাঁকে আটকে থাকে, এজন্য আমরা এরম করে ঝাড়ু দিচ্ছি এবং ওপরে ঝাড়ু দেওয়ার শেষে আমরা নিচে পরিষ্কার করব। মাঝে মাঝে আমরা পানি দিয়ে পরিষ্কার করি এবং মাঝে মাঝে কীটনাশক যেমন পটাশ এগুলো ইউজ করা যেতে পারে, তাতে জীবাণুমুক্ত হবে। ছাগলকে সকালে 2 ঘন্টা এবং বিকেলের পরে 2 ঘন্টা সময় দিলে আর সময় দিতে হয় না। তবে যেগুলো প্রেগনেন্ট ছাগল, সেগুলোর বাচ্চা দেওয়ার সময় হয়ে এসেছে, সেগুলোর উপরে একটু বিশেষ নজর রাখতে হয়। খেয়াল রাখতে হবে যেন পাঠা বা খাসি সেই ছাগলকে বিরক্ত না করে। এই ছাগলকে একটু আলাদা করে রাখতে হবে, যাতে অন্য যে ছাগলগুলো ঢিসাঢিসি করে, মারামারি করে, সেই ছাগলগুলো তার ধারের কাছে না আসতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।